কখনো প্লেনে উঠছো? আমরা তোমাকে প্লেনে বিমানে উঠার ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমাদের দলের পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ। এই জন্য তোমাকে প্লেনে তুলবো আমরা। তুমি ভিতরে ঢুকে কিন্তু আরো বুঝতে পারবা যেটা কি। একটা জিনিস কি আমরা যত বুঝতেছি তুমি হচ্ছে দেখে শিখছো, কিন্তু যখন প্র্যাকটিক্যাল হবে তখন তোমার মধ্যে তোমার এটার মধ্যে আরো কাজ করবে, তখন এটাকে তুমি অটোমেটিকলি আরো আধুনিক বানাতে। তুমি একটা ইঞ্জিনিয়ার, তাই না? তুমি কিন্তু কাল্পনিক ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে তুমি কাল্পনিক, কিন্তু যখন প্র্যাকটিক্যাল হবে তখন তুমি এর থেকে আরো ভালো প্লেনে তোলা ব্যবস্থা করে পক্ষ থেকে আমরা তোমাকে তোলার ব্যবস্থা করব। এবং যদি ডোমেস্টিক হয় তাহলে হয়তো ইঞ্জিন দেখা যাবে যাতে দেখতে পারে, ঠিক আছে? তোমাকে এই ব্যবস্থা আমরা করবো। আর আমাদেরকে পাঠিয়েছেন অনেক দূর থেকে দেখছে, দেখে কালকে রাতে আমাকে ফোন করেছে। ফোন করার সাথে আমি সবাই যদি 5-7 পিস একদম সবারই কাজ হয়েছে। কথা বলার পর তাকে ঢাকাইলেই সরে না এটা পারো, তুমি ড্রোন আবিষ্কার করো। আর ড্রোন এখন কি হয় জানো তো, রিমোট বেস হচ্ছে, ঠিক আছে? পৃথিবী এত আধুনিক হয়ে যাচ্ছে, সেটাই পৃথিবী এমন আধুনিক হয়ে যাচ্ছে। আমেরিকা কিন্তু এখন ড্রোনতে যুদ্ধ করে, কোনো মানুষ মরে নাই, ওইটা কিন্তু সব রিমোট দিয়ে চালাচ্ছে। আমাদের হয়তো বিশ্বে একদিন এরকম সাথে আমাদের দৌড়াতে হবে, তখন হয়তো আমাদের ড্রোন লাগবে, তখন তোমাদের মতো ঠিক আছে? সবাই ভাই ভাই এইখানে একটু স্পেস দেন। এটা কাট হওয়া মানে প্লেন কাট হওয়া, আর এটা কাট করে সোজা কাট মানে তুমি হচ্ছে ঘোড়া বাজে না, না এটা কাট করে প্লেনটা যখন বাইরে ঘোড়া বাজে তখন এখানে পাড়া দাও, এটা পাড়া দাও, এটা পাড়া দিলে যে এদিকে ঘুরে যাচ্ছে। মাটিতে থাকলে চাকা ঘুরবে না, না মাটিতে এটার সাথে পাখারই আছে, পিছনে কানেকশন আছে, একটু দেখাই এটা একটু এটা পাড়া মানে জাহাজের নিচের অংশে পানির ভিতর যে এটা থাকে সেটা তুমি উপরে ভাগে লাগাইছো, বাতাস তোমাকে যখন বাড়ি দিবে তখন তুমি এদিক ঘুরবা। আপনারা শুনলে একটু ছবি নিয়ে আসেন, আপনাদের সবাইকে নিব, কিন্তু কোনো ছবি আসবে না, আপনাদের দেখে দিচ্ছি। মানে ওকে যদি আমরা কাজে লাগাই তাহলে অনেক কিছু, মানে ও দেখেই এটা তাহলে ওকে যদি আমরা প্রশিক্ষণ দেই তাহলে অনেক বড় কিছু জিনিস। আমি